दवा भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं टगा। সুবর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার তরফে অনেক অনেক ভালোবাসা। তো আমি সকালে যেটা করে থাকি, এখন হলো সকাল, ওই অফিস চলে গেছে, ওকে খাইয়ে দিয়ে অফিসে চলে গেছে। আর আমি এখন যেটা খেয়ে থাকি প্রেগনেন্সির সময়ে, তো আমি প্রথমে ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম। দুধটা বের করার পরে তারপরে আমি একটু গরম করে নেব। আর গরম করা, আর আমি ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছি, কিছু কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, আর তোমার ইটা ভিজিয়ে রাখিনি, খেজুরটা ভিজিয়ে রাখিনি, এই যে। আর এই জলটা আমি খেয়ে নেব, যে এই জলটা ভিজিয়ে মানে ধুয়েই ভিজিয়েছি। আর প্রচুর ঠান্ডা, ফ্রিজে ভিজিয়ে রেখেছিলাম দেখে প্রচুর ঠান্ডা। তো আমার দুধটা গরমও হয়ে গেছে, আমি বন্ধও করে দিলাম ইন্ডাকশন ওভেনটা। তো এর মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি মিক্সচারে। তো এখানে দিয়ে দেবো দুধ, আর দিয়ে দেবো আমার মাদার হরলিক্স, কারণ এর মধ্যে আমি মাদার হরলিক্সও দিয়ে একবারে ব্লেন্ড করিনি, কারণ এমনি খেতে ভালো লাগে না, তার জন্যই। তাও আমার মাদার হরলিক্সটা তোমার ফ্লেভারের, তোমার কি কেশর না কি ভুলে গেছি আমি, মনে নেই, ভ্যানিলা ফ্লেভারের। বাট আমার মাদার হরলিক্সের ভালোই খেতে। তো তাও আমি এইভাবেই খেয়ে থাকি, রোজ দিন মানে সময় হয়ে ওঠে না। তো তারপরে আমার মিক্সচারে পেস্ট করা কমপ্লিট। তো এখন আমি খাবো এটা। তো একটু বেশি হয়েছিল, আর একটু জলও দিয়েছিলাম, কারণ মানে একটু প্যানটা ধুয়ে জলও দিয়েছিলাম। তো এখন আমি এটা খাচ্ছি। খাওয়ার পরে তারপরে আমি চলে যাব দুপুরে রান্না করতে, কারণ একটু শুবো এখন, মানে বুঝতে পারছি এখন একটু আলসামি ভাবটা বেশি আসে, জানি না কেন, প্রচুর অলস লাগে, প্রচুর অলস। যাই হোক, তো আমার ওটা খাওয়া দাওয়ার ডান। তো এখন আমি রেখে দিলাম। এখন এর মধ্যে একটু জল নিয়ে আবার খাবো গুলিয়ে, কারণ অনেক মানে তোমার লেগে আছে, তার জন্য একটু জল নিয়ে খেয়ে নেবো। তারপরে আমি দুপুরে রান্না করেছি তোমরা কি চিনো এই মাছটা, ফলি মাছ। কে কে খেয়েছো ফলি মাছ অবশ্যই কমেন্টসে জানিও। আর করেছি তোমার বাঁধাকপি ভাজা পেঁয়াজ দিয়ে, আর করেছি কচুরলতি। আর এখন আমি দুপুরের খাবার খেতে বসে পড়েছি। এখন বাজে 2:30, অনেকটাই লেট হয়ে গেছে মানে দুপুরের খাবার খেতে, কারণ খিদা পাচ্ছিল না, জানি না কেন। মানে দুপুরের রান্না করে এসে একটু গ্লুকন্ডি জল খেয়েছিলাম, তার জন্য খিদাই পাচ্ছিল না। তো তার জন্য আমি একটু এদিকে সেদিকে ঘোরার পরে তারপরে আমি বলছি না, এখন 2:30 বেজে গেছে, এখন খেয়ে নিই, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ টাইমলি তো খেতে হবে, তাই না। আর আমি 2টোর মধ্যেই খেয়ে নিই, কিন্তু সেদিন একটু বেশি লেট হয়ে গেছিলো। তো যাই হোক, তো তারপরে আমি চলে আসলাম পরের দিন এই যে রাত্রের মেনুতে, কারণ আমি এইভাবেই ভিডিও শ্যুট করব, কারণ রোজ দিন ভিডিও মানে শ্যুট করে সম্পূর্ণটা হয় না। তো আমি এখানে বানাচ্ছি মিষ্টি, কালো মিষ্টি, যেটা কালো জাম বলে, সেটা বানাচ্ছি। তো আমি ময়দা দুধ পাউডার আর মানে ফুল মিষ্টির যদি রেসিপিটা দেখতে চাও, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। আর এখানে তোমার মিষ্টিটা বানানো হয়ে গেলে তারপরে এখনও অফিস থেকে আসেনি, রাত বাজে 9টা, মানে একটু লেটই হয় ওর আসতে। আর মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছিল, বাট আমার শিরাটা কম হয়ে গেছিলো, মানে কি আর বলবো, তার জন্য মিষ্টিগুলো একটু কালচে টাইপেরও হয়ে গেছিলো, মানে একটু বেশি ভাজা হয়ে গেছিলো। তো কি করা যাবে, নেক্সট টাইম ভালো করার চেষ্টা করব। প্রথম তো আর ভালো হয় না, কিন্তু খেতে প্রচুর টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে মানে যেই প্রসেসে বানিয়েছি সেইভাবে তোমরা বানিয়ে দেখো। আর তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা আমার আরেকটা ইউটিউব চ্যানেল, ওখানে তোমরা পেয়ে যাবে মানে এই লিঙ্কটা, মানে এই ভিডিওটা। তো সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর আমার ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই পেজটিকে ফলো করে দিও, সুবর্ণা লাইফস্টাইল আর সুবর্ণা ক্রিয়েশন। আর ইউটিউব থেকে তো সাবস্ক্রাইব করতেই হবে। তো কেমন লাগলো তোমাদের রেসিপি, মানে পুরো রেসিপিটা তো দেখে নিই। আর তো তারপরে আমি বানিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে রাত্রে এসেছে কিট্টি বুড়ি, এই যে ওর কাকা এসেছিলো।
তো ওরা দুজনে এসেছে। তো আমি মানে ও আমার দেওয়ারের ভিডিও করছে, ও বলছে কি বৌদি তুমি কিন্তু আমার ভিডিও পোস্ট করো না, তাহলে কিন্তু আমি তোমার রিপোর্ট মেরে দেবো। তো আমি তেমন পোস্ট করিনি, মানে আমি ওর ভিডিও করিনি, খালি কিট্টি বুড়িরই ভিডিও করেছে। আর কিট্টি বুড়িকে বললাম কেমন হয়েছে মিষ্টিটা, বললো সেই হয়েছে সেই। আর সত্যি কথা বলতেই ভালো হয়েছিল, কিন্তু যখন ওরা এসেছিলো তখন ভালো মতন এখনও মানে ভিজেছিল না মিষ্টিটা, তাও ওরা বলে ভালো হয়েছে। আর খেলাম আমি, আমার কাছেও ভালো লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর কেউ যদি ফেসবুকে দেখো অবশ্যই ফলো করে দিও, মানে বেশি কিছু করতে বলবো না, ফলোটা প্লিজ করো তোমরা। আর তারপরে ওই রাত্রে এসেছে, রাত্রে আসার পরে ওই একটা মিষ্টি খেলো, আর আবার নিয়ে আসছে আমার জন্য একটু। আমি বলেছিলাম ওকে সন্দেশ নিয়ে আসতে, কারণ সন্দেশ প্রচুর খেতে ইচ্ছা করছিল, তো সন্দেশ নিয়ে আসছে। আর 2টা কালো মিষ্টি নিয়ে আসছে, কারণ আমি ওকে বলে দিয়েছিলাম যে কালো মিষ্টি তো আমি বাড়িতেই করেছি, না আনলেও হতো। এনেছেই যখন তো অনেক দিন ধরে খাওয়াও যাবে। তো মিষ্টি একবারে ভালো লাগে না, ফ্রিজে রেখে রেখে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? তো যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্ত। বাই সকলকে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট